কিছুদিন আগে ইউটিউবের তরফ থেকে একটি ইমেল আসে এবং সেই ইমেলে লেখা ছিল, "ইউ আর রিসিভিং দিস নোটিস বিকজ ইউ আর এ পার্ট অফ ইউটিউব শপিং অ্যাফিলিয়েট প্রোগ্রাম।" তো ইমেলটি কিন্তু ছিল ইউটিউবের শপিং অ্যাফিলিয়েট প্রোগ্রামে যারা রয়েছে এবং তারা যদি তাদের ভিডিওতে কোনো প্রোডাক্ট ট্যাগ করে থাকে, সেইসব চ্যানেলের যে ওনার রয়েছে তাদের কাছে কিন্তু এই ইমেইলটি এসেছিল এবং আমি যতটা দেখেছি বেশিরভাগ মানুষেরই কিন্তু এই নোটিশটা এসেছে। অনেক বড়, বড় কনটেন্ট ক্রিয়েটররাও কিন্তু এই ভুলটি করেছে এবং অনেক ছোট ক্রিয়েটর তারাও কিন্তু এই ভুলটি করেছে এবং এই টপিকে অনেকেই ভিডিও বানিয়েছে কিন্তু সেটা সম্পূর্ণ ক্লিয়ার ভাবে কেউ কিন্তু বলেনি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই নোটিশটা কেন এসেছে এবং আপনাকে কি করতে হবে। এবং এছাড়াও আমি আপনাদেরকে আরো একটি জিনিস দেখাবো যেটা কোনো ইউটিউবার কিন্তু এখনো পর্যন্ত দেখায়নি। তো সেটি হচ্ছে, আপনি যে কটা ভিডিওতে এই প্রোডাক্ট ট্যাগ করেছেন বা আপনি যে প্রোডাক্টগুলি ট্যাগ করেছেন, সেই প্রোডাক্টের মধ্যে যে প্রোডাক্টগুলি বা যে ভিডিওগুলি YouTube শপিং অ্যাফিলিয়েট প্রোগ্রামের বাইরে চলে গেছে বা ভুল জিনিস ট্যাগ করা হয়ে গেছে, সেগুলো আপনি কিভাবে একই জায়গায় দেখবেন এবং তা থেকে আপনি কিভাবে রিমুভ করবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো যেহেতু এই নোটিশটি আমার চ্যানেলে এসছে, সেইজন্য আমি বিষয়টি ভালোভাবে রিসার্চ করলাম এবং তারপর যেটা দেখতে পেলাম সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন, "দিস ইমেইল ইজ এ রিমাইন্ডার অফ YouTube শপিং প্রোডাক্ট ট্যাগিং গাইডলাইন। In addition to removal of product tag that do not meet these guidelines. If your channel repeatedly violate this guideline, you will receive warning and will be at risk of losing access of the affiliate program." তো এখানে যেটা বলা হয়েছে যে আপনি যে ভুলটি করছেন প্রোডাক্ট ট্যাগ করার সময়, সেই ভুলটি যদি আপনি বারবারই করেন সেক্ষেত্রে আপনার যে অ্যাফিলিয়েট প্রোগ্রামটি রয়েছে সেটা বন্ধ হয়ে যাবে। আপনার চ্যানেলে কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার অ্যাফিলিয়েট প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে। আপনি কোনো প্রোডাক্ট আর ট্যাগ করতে পারবেন না বা তা থেকে কোনো ইনকাম করতে পারবেন না। এরপর এখানে YouTube এর তরফ থেকে ৩ টি বিষয় আপনাকে বলা হয়েছে। তো সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে জানিয়ে দিচ্ছি। ৩ টি বিষয় আরো ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে যেতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট ট্যাগিং গাইডলাইন। তো এটা কিন্তু নীল কালারের রয়েছে হাইলাইট করা। তো সিম্পলি এটিতে টাচ করবেন। এরপর আপনি পুরো গাইডলাইন এখানে পড়তে পারবেন। এখান থেকে ইংলিশটাকে চেঞ্জ করে সিম্পলি বাংলাতে করে নেব। ওকে। তাহলে এটি সম্পূর্ণ বাংলা ভাষায় হয়ে যাবে। এবার এখানে কিছু হাইলাইট রয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ করার নির্দেশিকা। তো আপনি এই ফিচার ব্যবহারের উপযুক্ত হলে যেসব প্রোডাক্ট নিম্নলিখিত সব নির্দেশিকা মেনে চলে, আপনার কনটেন্টে থাকা শুধুমাত্র সেই সব প্রোডাক্টই ট্যাগ করুন। এরপর এখানে কিন্তু ৪ টি অপশন এখানে দেওয়া আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার প্রোডাক্ট সহজেই শনাক্ত করা যায় এবং কনটেন্ট স্পষ্টভাবে ফিচার করা থাকে। প্রোডাক্ট আপনার কনটেন্টের সাথে অর্থপূর্ণভাবে সম্পর্কিত হয়। আপনার কনটেন্টে প্রোডাক্ট যেভাবে দেখানো হবে তার ভিত্তিতে কোনো দর্শক যুক্তিসঙ্গতভাবে সেই সম্পর্কে আরও বিশদে জানতে বা কিনতে চাইতে পারেন। তারপর রয়েছে প্রোডাক্ট যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্যেই ব্যবহার করা হবে। এর অর্থ হলো, প্রস্তুতকারক যে কাজের জন্য প্রোডাক্টটি তৈরি করেছেন আপনিও সেই কাজের জন্যই প্রোডাক্টটি ব্যবহার করবেন এবং এটি ব্যবহার নিরাপদ হবে। তো আপনাকে এবার এটা বুঝতে হবে যে আপনি আপনার ভিডিওতে কোনো প্রোডাক্ট আপনি দেখান, আপনি শুধুমাত্র সেই প্রোডাক্টই কিন্তু ট্যাগ করতে পারবেন। তো আমি যেটা দেখেছি অনেকেই ভুলটা করছে বা আমার নিজেরও কিন্তু এই ভুলটা হয়েছিল। অন্য যেকোনো জিনিস আমি কিন্তু ট্যাগ করে দিয়েছি বা অনেকেই দিয়েছে। এবং এটা ভেবে যে যেহেতু আমার টেক চ্যানেল তাহলে টেক রিলেটেড প্রোডাক্ট দিলে কোনো অসুবিধা হবে না। এটাই কিন্তু বেশিরভাগ ভুল করেছেন সবাই। এতে করে আপনি বুঝতে পারলেন আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে আলোচনা করেন, নির্দিষ্ট সেই প্রোডাক্টটি আপনি ট্যাগ করতে পারবেন। এছাড়াও অন্য কোনো প্রোডাক্ট যদি ট্যাগ করেন তাহলে YouTube এর যে অ্যাফিলিয়েট যে গাইডলাইন রয়েছে তার বিরুদ্ধে চলে যাবে এবং এই গাইডলাইনের বাইরে চলে যাওয়ার কারণে আপনার আবারও ওয়ার্নিং আসতে পারে এবং পরবর্তী আপনি আপনার যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম সেটা হারাতে পারেন। সেটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো আশা করছি এই পর্যন্ত আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখানে বলা হয়েছে আমার প্রোডাক্ট ট্যাগ নির্দেশিকা পালন না করলে কি ঘটবে? তো আমি যেটা আপনাদেরকে বললাম সেটা মেনে চলবেন। তারপর YouTube কিন্তু একটা এখানে উপায় দিয়েছে। তো তারপর এখানে বলা হয়েছে যে আমি কিভাবে সেইসব ভিডিও খুঁজে পেতে পারি যেগুলি থেকে প্রোডাক্ট ট্যাগ সরিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আপনি হয়তো কোনো ভিডিওতে প্রোডাক্ট ট্যাগ করেছেন।
কিন্তু সেই প্রোডাক্টটি মানুষকে দেখানো হবে না। YouTube কিন্তু রিমুভ করে দিয়েছে। আপনার সেই ভিডিওতে সেই প্রোডাক্টটির লিঙ্ক এখনো রয়েছে। কিন্তু সেটা থাকা সত্ত্বেও কিন্তু YouTube রিমুভ করে দিয়েছে, যেহেতু সেটা গাইডলাইনের বাইরে চলে গেছে এবং সেটা মানুষকে দেখানো হবে না। সেটা প্রোডাক্ট আপনি ট্যাগ করেছেন ঠিকই, কিন্তু সেটা মানুষ দেখতে পাচ্ছে না। তো এখানে বলা হয়েছে, মনে রাখবেন আপনার কনটেন্ট প্রোডাক্ট ট্যাগ দেখানো হবে না যদি আপনার কনটেন্ট বাচ্চাদের জন্য তৈরি হিসাবে সেট করা থাকে, আপনার কনটেন্টের উপর কপিরাইট দাবি থাকে, আপনার কনটেন্ট মনিটাইজ করার জন্য সীমিত বা অনুপযুক্ত বলে বিবেচিত হয়। আপনার কনটেন্টের মধ্যে যদি ক্রিয়েটর মিউজিক থেকে এমন কোনো ট্র্যাক থেকে থাকে যার উপার্জনের শেয়ার হয়। তো ১ম টা আপনারা বুঝতে পারলেন যে যদি বাচ্চাদের জন্য আপনি বানান তাহলে হবে না। এবং ২য় যে যদি কোনো কপিরাইট দাবি থাকে, তো আপনি যদি কোনো ভিডিও বা মিউজিক অন্য কারোর থেকে নিয়ে থাকেন এবং সেটা যদি কপিরাইট এসে যায়, আপনার এটা কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রামটি, আপনি যে প্রোডাক্টটি ট্যাগ করবেন সেটা কিন্তু দেখানো হবে না। তো এবার কথা হচ্ছে যে আপনার চ্যানেলে হয়তো ২০০, ১০০, ৫০০, ১০০০ ভিডিও আছে এবং তার মধ্যে হয়তো ৫০ টি বা ১০০ টি ভিডিওতে আপনি প্রোডাক্ট ট্যাগ করেছেন এবং আপনি সেই ১০০ টি প্রোডাক্ট ট্যাগ করতে গিয়ে হয়তো ৯০ টা ভিডিওতে ভুল জিনিস ট্যাগ করে ফেলেছেন, যেটা YouTube অ্যাফিলিয়েট প্রোগ্রামের বিরুদ্ধে চলে যাচ্ছে। তো কিভাবে আপনি সেটি দেখবেন? তো এটাই কিন্তু মেইন বিষয়। তো যারা এখনো পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন তারা কিন্তু খুবই লাকি। কেননা এই জিনিসটা কিন্তু আমি অনেক বড়, বড় ইউটিউবারকেও দেখেছি, তারাও কিন্তু বলেনি বা দেখায়নি। তো এখানে বলা হয়েছে আমি কিভাবে সেইসব ভিডিও খুঁজে পেতে পারি যেগুলি থেকে প্রোডাক্ট ট্যাগ সরিয়ে দেওয়া হয়েছে। ওকে? তো এখানে বলা হয়েছে YouTube স্টুডিও লগইন করতে হবে। তারপর কনটেন্ট পৃষ্ঠায় যেতে হবে। তো এগুলো দেখতে হবে না, আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি রিমুভ করবেন। ওকে, তো সবার ১ম এ আপনি আপনার যে YouTube স্টুডিও অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি ওপেন করে নেবেন। নেওয়ার পর কনটেন্ট অপশনে চলে আসবেন। তো ১ম এ ড্যাশবোর্ড, তারপর রয়েছে কনটেন্ট। তো সিম্পলি আপনি কনটেন্ট অপশনে ক্লিক করবেন। এরপর উপরে যে অপশনগুলি রয়েছে সেগুলো একটু ডান দিক থেকে বাঁদিকে টানবেন। তারপর আপনি দেখবেন যে প্রোডাক্ট বলে একটি অপশন কিন্তু এড করেছে YouTube। তো এই প্রোডাক্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ৪ টি অপশন আপনি দেখতে পাচ্ছেন। নন ট্যাগেড, অটো ট্যাগ, ট্যাগিং ভায়োলেশন। তো আপনি সিম্পলি ট্যাগিং ভায়োলেশনটিকে সিলেক্ট করবেন। এরপর এপ্লাই তে ক্লিক করবেন। তাহলে আপনি দেখতে পাবেন যে বা কোন ভিডিওগুলিতে আপনি ভুল করেছেন বা ভুল জিনিস ট্যাগ করেছেন। তো দেখতে পাচ্ছেন আমার নিজেরই কিন্তু এই ভিডিওগুলিতে ভুল ট্যাগ করা হয়ে গেছে। তো যেহেতু আগে রুলসটা ছিল না, তো YouTube রিসেন্টলি এই নিয়মটি নিয়ে এসেছে। তো সেগুলো মেনে চলতে হবে। ওকে, তো এটি রিমুভ করার জন্য আপনি সিম্পলি একটি ভিডিওতে ক্লিক করবেন। এরপর সিম্পলি পেন্সিল আইকনে ক্লিক করবেন। এরপর আপনি প্রোডাক্ট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন রিমুভ করে দিয়েছে YouTube, তারপরেও কিন্তু এখানে রয়েছে। তো সিম্পলি এখান থেকে রিমুভ করে দেবেন। এরপর ব্যাক করবেন। এরপর সেভ এ ক্লিক করবেন। এরপর ব্যাক করে একটু রিফ্রেশ করবেন। স্ক্রিনটাকে টানবেন। দেখবেন সেই ভিডিওটি চলে গেছে। তো এবার আরো একটি ভিডিও সিলেক্ট করবেন। এরপর পেন্সিল আইকনে ক্লিক করবেন। এরপর আবার আপনি সেই প্রোডাক্টটি দেখবেন। এরপর এখান থেকে রিমুভ এ ক্লিক করবেন। ওকে। এরপর সেভ করবেন। এরপর যদি আমি ব্যাক করে আবারও রিফ্রেশ করি, দেখবেন যে এই ভিডিওটাও কিন্তু চলে গেছে। এই ভিডিওতে কিন্তু আর সমস্যা নেই। তো তো এইভাবে কিন্তু সমস্ত ভিডিওগুলি আপনি এডিট করে নেবেন। তাহলে আর কোনো সমস্যা থাকবে না ট্যাগিং ভায়োলেশন এর। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি ছাড়া আপনার যদি ফ্রেন্ড সার্কেল বলেন বা চেনা কেউ থাকে, যারও একটি চ্যানেল রয়েছে, তাকেও ভিডিওটি শেয়ার করে তাকেও একটু হেল্প করবেন বিষয়টি জানার জন্য।